নমস্কার। অন টিভি বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে এডুকেশন ফেয়ার এইচইটিসির কাউন্টারে। কারণ এইচইটিসি হচ্ছে আমাদের রেলের এক দিয়েছেন এবং রেলের যাত্রা আমরা অনেক দিন ধরেই করছি। আপনাদের এখানে এসে রেসপন্সটা কেমন লাগছে? এখানে রেসপন্স মোটামুটি ভালোই। আচ্ছা। তো বিভিন্ন স্টুডেন্ট এখানে আসছে এবং তারা বিভিন্ন স্ট্রিম নিয়ে তাদের বিভিন্ন জিজ্ঞাস্য, যেমন প্লেসমেন্ট কেমন, প্লেসমেন্ট সিনারিও কেমন, একদম। এখনকার যে স্ট্রিমগুলো আমাদের কলেজে আছে সেই স্ট্রিমগুলোর ফিউচার ডেভেলপমেন্ট কি আছে, ফিউচারে এই স্ট্রিমগুলো পড়ে কত মানে কিভাবে। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, এই যে স্টুডেন্টরা আসে প্লেসমেন্ট এগুলো তো নিশ্চয়ই তারা জিজ্ঞেস করবে, কারণ টাকা খরচা করবে। এরা কোন ক্লাস থেকে আসে? মানে ক্লাস 10, ক্লাস 12 না 8, 9 ও আসছে? 8, 9 খুব একটা আসছে না, মেইনলি 11 and 12। আর ওকে। এইচএস দিয়েছে অনেকে, অনেকে যারা কাউন্সিলিং অলরেডি করছে আর কি। আচ্ছা আচ্ছা। তারা বিভিন্ন কলেজ সম্পর্কে জানছে, তাদের ফি স্ট্রাকচার জানছে, তাদের Right. ওভারঅল সিনারিও, প্লেসমেন্ট ক্রাইটেরিয়া কি সেগুলো তারা জানতে চাইছে। রাইট। তো যেখান থেকে আচ্ছা, ওরা আপনাদের choose করতে মেইনলি ওদের কোর্সেস সুবিধা কি হবে। 2 বছর থেকে 4 বছর নাকি আরো বেশি আরো কম এরকমও কিছু আছে? আমাদের মেইনলি বিটেক কলেজ, এটা বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ। মেইনলি 5টা স্ট্রিম আছে: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই 5টা স্ট্রিমে মেইনলি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ আমাদের 120টা সিট আছে। আচ্ছা। বাকি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 60টা করে সিট আছে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 30টা সিট আছে। ওকে। বলছি, মেইনলি একটা প্রশ্ন হয়তো সবাই ভাবে করে উঠতে পারে না। আমরা পড়াশোনা করি প্রাইভেটে তো কাজ পেয়ে যাব, মানে যেখানে ক্যাম্পাসিং হয় প্রাইভেটে পেয়ে যাব। আর গভর্নমেন্ট অলসো অ্যাবজর্বিং ইয়োর স্টুডেন্টস, মানে আপনাদের স্টুডেন্ট কি গভর্নমেন্ট সেক্টরেও কি যাচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি এই কলেজটা 2004 থেকে শুরু হয়েছে আচ্ছা। এবং এটা 22 বছর রানিং কলেজ। আমাদের যদি অ্যালামনি দেখেন আপনি, ম্যাক্সিমাম সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে যারা অলরেডি পড়াশোনা করেছে, হ্যাঁ। যারা আমাদের অ্যালামনি, তাদের অনেকে মেনলি 2008 থেকে আমাদের পাস আউট ব্যাচ স্টার্ট হয়েছে। ফার্স্ট ব্যাচ হচ্ছে 2008-এ। 2008 থেকে 2012 পর্যন্ত যারা আছে তারা এখন গভর্নমেন্টের টপ মোস্ট কোম্পানিতে আছে। ওকে। তো সেখান থেকে এবং অবভিয়াসলি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকেও এরকম অনেক স্টুডেন্ট। শুধু সেটা না, গভর্নমেন্টের শুধু কলেজ মানে গভর্নমেন্টের শুধু সেক্টরে নেই, বিভিন্ন কলেজে, আইআইটি, এনআইটি, এই সমস্ত ইনস্টিটিউটেও এরা আছে। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এরা কাজ করছে। তো আপনাদের অ্যালামনির যে পোস্টটা আছে সেটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন। ওকে, শিওর, একদম। আর বলছি যে আপনাদের কাছে আপনাদের কলেজে পৌঁছানোর জন্য কোন স্টেশনে তারা নামবে? হুগলি স্টেশন। অ্যাকচুয়ালি ব্যান্ডেল থেকে মানে হাওড়া থেকে যদি আসে হ্যাঁ। তাহলে মেন লাইন যেটা আছে, মেন লাইনের হুগলি স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো করে জাস্ট 5 মিনিট। জাস্ট একদম। এবং মনে রাখবেন যে আপনাদের গাইডেন্স দেওয়া হচ্ছে ভবিষ্যতের জন্য, তাই কোনোদিন লজ্জা পাবেন না জিজ্ঞেস করতে, কারণ জিজ্ঞেস করার জন্য টাকা লাগে না। আপনারা প্রি কাউন্সিলিং করার পরেই আপনাদের কোর্সটাকে সিলেক্ট করুন, যাতে শুধু আপনার ভবিষ্যৎ না, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হলে ভারতবর্ষেরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আজকের মতন এতটাই। এইচইটিসির কথা মনে রাখবেন, হুগলি স্টেশনের কথা মনে রাখবেন। আপনার নামটা? আমার নাম ডক্টর অর্পিতা ভৌমিক। আমি অ্যাসোসিয়েট প্রফেসর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওকে। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। আর আমি নরেশ জৈন, অন টিভি বাংলার পক্ষে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।